জুলাই অভ্যুত্থান একটা সামষ্টিক অভ্যুত্থান ছিল। এখানে সকল শ্রেণী, সকল পেশার, সকল পন্থার মানুষজন ছিল। বামপন্থী, ডানপন্থী, মধ্যপন্থী সব ধরনের লোকজন ছিল। আমরা যেমন দেখেছি বামপন্থীদের গ্রুপ থেকে আমাদের সামিনা লুৎফা ম্যাম ছিল, আমাদের সায়েন্স ফ্যাকাল্টির ওদিকে আমাদের ফিজিক্সের আমাদের যে শিক্ষক ওই ধরনের লোকজন ছিল। হ্যাঁ, রুয়েট স্যারও ছিল। এরা যেমন ছিলেন আমাদের ডানপন্থী শিক্ষক বা ডানপন্থী যে আমাদের শিক্ষার্থীর অংশ যারা ছিল তারাও ছিল। একই সাথে আমাদের অন্য ধর্মাবলম্বী যে ভাই বন্ধুরা আমাদের যারা আছে জগন্নাথ হল থেকে তাদেরও একটা অংশগ্রহণ ছিল। সবাইকে মিলে আমরা এই আন্দোলনটা করেছি এবং এটা সাফল্যের দিকে আমরা যাইতে পারছি। কিন্তু আন্দোলন পরবর্তী সময় কি যেন একটা হলো, একে বাদ দাও, ওকে বাদ দাও, এ গ্রুপ মাইনাস, ও গ্রুপ মাইনাস, একটা উত্থান, একটা বিভাজনের সৃষ্টি হলো। এই বিভাজনটা আমাদের যে সামষ্টিক যে একটা সংগ্রামের যে পথ ছিল, যে আমাদের একটা প্রত্যাশা ছিল এই দেশকে ঘিরে, যে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ হবে, নতুন একটা জেনারেশন ক্রিয়েট হচ্ছে, এটাকে একটা ভাটা ভাটা দিয়েছে। এবং যেহেতু বাংলাদেশ জোয়ার ভাটার দেশ, 6 ঘন্টা পর পর একটা পজিশন চেঞ্জ হয়। এটার কারণে হয়তোবা আমাদের যে প্রধান যে প্রতিপক্ষ যে গ্রুপটা ছিল তারা, তাদেরকে আমরা শক্তিশালী করেছি আমাদের মধ্যে বিভাজন তৈরির মাধ্যমে। এখন ডাকসু যে জায়গাটুকু, এটা আমাদের শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে শিক্ষার্থীদের নেতা নির্বাচন হবে। এই নেতাটা কারা হবে? যারা একেবারেই রাজনৈতিকভাবে সচেতন তাদের হওয়া উচিত, শিক্ষার্থীদের নিয়ে কথা বলবে, তাদের কণ্ঠস্বর হয়ে কথা বলবে, তাদের হওয়া উচিত। এই জায়গা থেকে শিক্ষার্থীদেরও বিবেচনা আনতে হবে, যারা নারীদের নারী বান্ধব পরিবেশ তৈরি করবে, শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরি করবে, এই ক্যাম্পাসটাকে একটা মৌলবাদের দিকে যাতে নিয়ে না যায়, এই ধরনের একটা আহ, দিকে তারা যাবে, এই বিবেচনা তারা নিবে। এবং কাদেরকে নির্বাচিত করলে তারা একটা ফ্রিডম পাবে, মোরাল পলিসিং এর শিকার না হবে, স্লাট শেমিং এর শিকার না হবে, সব দিক থেকে বিবেচনা করে উদারনৈতিক মানবিক মূল্যবোধ সম্পন্ন যারা ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে নির্বাচিত করা উচিত। এটা আমার ব্যক্তিগত অবজারভেশন। এবং এটাও হওয়া উচিত না যে কেবলমাত্র তাদের পন্থা এবং কোন পন্থী এটা বিবেচনায় তাদের কাউকে বাদ দিয়ে বা কাউকে ম্যান্ডেট না দেয়, এই দিকটা আমাদের পরিহার করতে হবে। সামগ্রিকভাবে জনকল্যাণমুখী আহ কল্যাণমুখী একটা ক্যাম্পাস যারা গড়ে তুলবে তাদেরকে ম্যান্ডেট দেওয়া উচিত, শিক্ষার্থীদের তাদের পক্ষে কথা বলা উচিত। আমাদের যে নারী শিক্ষার্থীবৃন্দ যারা রয়েছে, পলিটিক্যাল যারা অ্যাক্টিভ, তাদের বৃহৎ একটা অংশ আমাদের নতুন সংগঠনে এসেছে। তার পরবর্তী যারা আন্দোলনে যারা ভূমিকা রেখেছে, যারা বিভিন্ন সংগঠনে ছিল এর আগে, অথবা নতুন করে রাজনীতি করার প্রত্যয় ব্যক্ত করেছে, তারাও আমাদের সাথে রয়েছে। তাদেরকে আমরা ইনক্লুড করতে পারছি আমাদের নতুন ছাত্র সংগঠনে। আমরা মোটামুটি একটা তাদের স্বপ্ন দেখাতে পারছি, যে স্বপ্নটা স্বপ্নের পথে চলার পথ অনেক বন্ধুর হয়। আমরা চেষ্টা করছি তাদেরকে সামনের দিকে নিয়ে আসার। বিভিন্ন প্রতিকূলতা, ক্যাম্পাসের বিভিন্ন সময় প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, এই চেঞ্জের পরিপ্রেক্ষিতে তারা কোন ধরনের পজিশন নেবে, তাদের পজিশন আমরা ক্রিয়েট করেছি। তারা তাদের পজিশন অনুযায়ী তাদের যে আদর্শ, তাদের যে ধ্যান ধারণা, সেটা প্রতিফলন এই ক্যাম্পাসে করতে পেরেছে। সেটার উদ্দেশ্যে আমাদের নতুন সংগঠন করা। তারা যেন এসে তাদের এই সংগঠনে তাদের যে চিন্তা ধ্যান ধারণা সেটা প্রতিফলন করতে পারে, সেটা স্পেসটা আমরা নতুন সংগঠনে করতে দিতে পেরেছি বলে মনে করি। সেটা তারা, আমরা শতভাগ সফল না হলে আমরা বহুদংশ সফল। এই দিক থেকে রাজনীতি হওয়া উচিত শিক্ষার্থীদের জন্য, যেটা দৃশ্যমান থাকবে, শিক্ষার্থীদের কল্যাণমুখী কাজ করবে। এটা অবশ্যই প্রকাশ্যে কাঠামোগতভাবে হওয়া উচিত। যে একটা সংগঠন যদিও গুপ্তভাবে কার্যক্রম পরিচালনা করে, তখন অন্য সংগঠনের জন্য পরোক্ষভাবে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়, যে অমুক একটা সংগঠন, ক নামক ছাত্র সংগঠন, যারা প্রকাশ্যে কাজ করছে কিন্তু তারা সামনে এসে কাজ করতে পারছে না নিজের পরিচয় দিয়ে। কারণটা হলো তারা বলবে যে তারা রাজনীতি করতেছে। কিন্তু অন্য একটা সংগঠন গুপ্তভাবে অ্যাপলিটিক্যালি কাজগুলো করে, রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করে, তখন অন্য সংগঠনের জন্য চ্যালেঞ্জ হয়ে যায়। তারা আসলে বলে যে আমি কোনো সংগঠন থেকে না, আমি সাধারণ শিক্ষার্থী, তোমাদের হেল্প করতেছি। এটার মধ্যে তারা তাদের সিম্পেথিটা গেইন করে। কিন্তু যারা প্রকাশ্যভাবে সঠিক রাজনীতি এবং নতুন ধারা রাজনীতি করতেছে, তাদের জন্য চ্যালেঞ্জ। এই কারণে আমার মনে হয় যে যারা গুপ্ত রাজনীতি করে তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনারা প্রকাশ্যে রাজনীতি করুন এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দিন, তারা যাতে সুস্থ ধারার এবং সঠিক রাজনীতিটা করতে পারে। প্রত্যেক সংগঠনের স্বতন্ত্রভাবে কথা বলার, কাজ করার এবং রাজনৈতিক মতাদর্শ পরিচালনার সুযোগ রয়েছে। সেই জায়গায় তারা যে ধরনের বক্তব্য দেয় এটা প্রকাশ্য মিথ্যাচার, এবং এই জিনিসটা সামনে নিয়ে এসে তারা চেষ্টা করছে যে তাদের ক্রেডিট বাজি করার যে ধান্দা, এই ধান্দাটা সঠিক কথা ধান্দা বলা যায়। কারণ একটা সংগঠন যারা তৈরি হয়েছে তারা বিভিন্ন সংগঠনের সাথে বসতে পারে, বিভিন্ন তাদের রাজনৈতিক গুরু থাকতে পারে, বিভিন্ন ধ্যান ধারণা পরামর্শ নিতে পারে। আমি ব্যক্তিগত ফেরদৌস আলম, আমি গণতান্ত্রিক ছাত্র সংসদ করলে আমি ছাত্র দলের কারো কাছে আমি পরামর্শ অবশ্যই নিতে পারি। আমি
অন্য সংগঠনের ছাত্র ইউনিয়নের সংগঠনের কাছে আমি একটা পরামর্শ নিতে পারি। কারণ আমার এই পরামর্শ উপর ভিত্তি করে আমি কি ধরনের রাজনীতি করব সেটার একটা রূপরেখা তৈরি হবে। সেটা ক্ষেত্রে আমার বিভিন্ন সব পরিকল্পনা তাদের কাছে নিতে পারি, তাদের কাছে পরামর্শ নিতে পারি। এটা আমার যেমন অধিকার রয়েছে, সেটার মুরব্বী হিসেবে, গুরুজন হিসেবে তাদেরও অধিকার রয়েছে আমি আমার দু একটা কথা শোনার, তাদের পরামর্শ শোনার। এটাকে যে তার ক্রেডিট বাজি ভেবে নিয়ে নেয় যে আমি তাকে পরামর্শ দিয়ে করেছি, সেটা আসলে নিম্ন মানসিকতা একটা পরিচয়।